দেখুন ভাই, আজকে স্বয়ং আল্লাহ আমাকে রক্ষা করেছে। এই যে গ্যাসের চুলাটা আজকে বিস্ফোরণ হয়েছে, আজকে যদি আল্লাহ রক্ষা না করতো যে কোনো একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারতো, হয়তো আহত বা নিহত হয়ে যেতে পারতাম। আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। যেভাবে বাস্ট হয়েছে এই চুলাটা, এই চারপাশে যে ইগুলি আছে, যে আপনার গ্লাসগুলি ছিটে চারিদিকে ছড়িয়ে গেছে, আশেপাশে কেউ ছিল না। রান্না বান্না শেষ হয়ে যাওয়ার 10 থেকে 15 মিনিট পরে চুলাটা বাস্ট হয়েছে। গ্যাস বন্ধ ছিল, চুলা বন্ধ ছিল, তখন বাস্ট হয়েছে। এই চুলাটা আপনার শরীফ কোম্পানির। এই যে দেখুন, শরীফ কোম্পানির চুলা। এটা আমি গত 1 বছর আগে কিনেছি পাতিজা বাজার থেকে। তো ডিজাইনটা খুব সুন্দর, দোকানদার খুব কম পার্টি দিয়ে দিল যে ভালো জিনিস, এটা কিচ্ছু হবে না। আমি বলছিলাম যে গ্লাস তো গরম হয়ে বাস্ট হয়ে যেতে, ফিটে যেতে পারে বা অন্য ধরনের কিছু হতে পারে, ভেঙে যেতে পারে। বললো না, এটা কখনো হবে না, এটা খুব মজবুত শক্ত, শরীর কোম্পানি গ্যারান্টি সহকারে। তো গ্যারান্টির নমুনা দেখতে পেলেন। তো ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনাদেরকে সতর্ক করার জন্য, যাদের বাসা বাড়িতে আপনার এই গ্লাস যুক্ত গ্যাসের চুলা আছে, দয়া করে এটাকে বদলে ফেলুন। যে কোনো একটা দুর্ঘটনা ঘটার আগে আপনারা এই গ্যাসের চুলা, এই গ্লাস যুক্ত গ্যাসের চুলাগুলি সরিয়ে ফেলুন, বদলে নতুন একটা অন্য একটা আনেন। তা না হলে কিন্তু ভয়াবহ একটা বিপদ হয়ে যাবে। যদি আমি খালি কল্পনা করতেছি, প্রিয় দর্শক, ভাবতেছি, আপনার কল্পনা করতে পারবেন না, যদি এটার ভিতরে রান্না করার অবস্থায় যদি বাস্ট হতো বা আগুন জ্বলা অবস্থা যদি বাস্ট হতো, তখন ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটতো, ভয়াবহ ধরনের একটা অগ্নিকাণ্ড ঘটে যেত এই গ্যাসের চুলার। কিন্তু আল্লাহ রক্ষা করেছে। তখন চুলা বন্ধ ছিল, অফ ছিল, রান্না বান্না শেষ হয়ে গেছিল। ওই হিটেই রান্না করার সময় যে হিট উৎপন্ন হয়েছিল, চুলা বন্ধ করার পরেও 10 মিনিট পরেও যখন নাকি হিটে হয়, হিটে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে বাষ্পটা হয়েছে, তখন কি পরিস্থিতি দাঁড়াইছে। তো সকলকে বলবো ভিডিওটি শেয়ার করে সকলকে সতর্ক করুন। এটা আপনার কাছে অনুরোধ করবো, নাগরিক দায়িত্ব হিসেবে এই ভিডিওটি সকলে শেয়ার করুন। বা কোনো হিংসা না রেখে সকলে ভিডিওটি শেয়ার করে সকলে সতর্ক করুন দয়া করে। আর অনুরোধ করবো, দয়া করে কেউ এই গ্লাস যুক্ত গ্যাসের চুলা কিনবেন না, বাসা বাড়িতে রাখবেন না। বিশেষ করে এই শরীফ কোম্পানি, এই শরীফ কোম্পানি, এই শরীফ কোম্পানি অনেক ভুকুম ভাকুম দিয়ে আমার এই চুলাটা বসিয়ে দিয়েছিল। আজকে মিস্ত্রির কাছে আনছি, সে বলছে গ্লাসটা চেঞ্জ করে অন্য গ্লাস লাগাবো। আমি বললাম না, গ্লাসের দরকার নাই, স্টিলের কিছু থাকে ওইটা বসাই দেওয়ার জন্য বলছি। গ্লাস যে বিস্ফোরণ হওয়ার পরে চারপাশ যেভাবে এই গ্লাসের টুকরো ছুটে গেলো দেখলাম দূর থেকে। আশেপাশে কেউ থাকলে যে কি দুর্ঘটনা করতো আল্লাহ ভালো জানে। তো আল্লাহ, মহান আল্লাহ রবিল আলামিন রক্ষা করেছে, আশেপাশে কেউ ছিল না। তো আর একটা অনুরোধ, যখন ঘেঁষে আপনার পরিবারের কেউ রান্না বান্না করে, তো ছোট ছোট বাচ্চারা জানি ওই রান্না করে না যায়, কখন কি হয় বলা যায় না ভাই। আল্লাহ না করুক, সব ভালো থাকুন, সুস্থ থাকুন। তো সকলেই ভিডিওটি শেয়ার করুন এবং এই শরীফ কোম্পানিকে বয়কট করুন। এর চুলা কেউ কিনবেন না, অন্তত চুলাটা কিনবেন না। গ্যাসের চুলা যেভাবে এই যে বানাইছে, দেখেন অবস্থা, পুরো সাইডগুলি চুরচুর হয়ে গেছে। আর সাইডের এই যে সাইডের যে গ্লাসগুলি ছুটে দিক বিদিক চলে গেছে, বিকট শব্দে মানে আতঙ্কিত হয়ে গেছিলাম যে কি হলো। কমল বললো যে গ্যাস বন্ধ ছিল, যে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি, তা না হলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তো যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই শরীফ কোম্পানির চুলা এবং এই গ্লাস যুক্ত চুলা পরিহার করুন, ভালো মানের চুলা ব্যবহার করুন, যেহেতু একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। মূল উদ্দেশ্যই আপনাদের এই মেসেজটা দেওয়ার জন্যই। আপনারা এই মেসেজটা সকলের কাছে পৌঁছে দিন, ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের দিকে নজর রাখুন, যে কোনো দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। আজকের মতো এখান থেকেই বিদায়, খোদা হাফেজ।